আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি পাটালি খেজুরের গুড় দিয়ে দুধে ভেজানো পুলি পিঠা। অনেকে অনেক রকম পিঠা খেতে পছন্দ করেন, তবে আমার থেকে দুধ পুলি পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনাদের এই দুধ পুলি পিঠা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পুলি পিঠার ভেতরের পুরটা তৈরি করব। কোরানো নারিকেল মেজারমেন্ট কাপের 2 কাপ, হাফ কাপ পাটালি খেজুরের গুড়। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন সমস্ত উপকরণগুলোকে আমি নেড়েচেড়ে মিক্স করে নেব। আস্তে আস্তে কিন্তু গুড় থেকে পানি বের হবে। এখন মিডিয়াম হিটে আমি রান্না করতে থাকবো 7 থেকে 8 মিনিট। গুড়টা গলে পানিটা শুকিয়ে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন আমি 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে একটু নেড়েচেড়ে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব। এখন পিঠার খামির তৈরি করব। একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, 1 চা চামচ লবণ। যখন বলক চলে আসবে তখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ আতপ চালের গুঁড়া এবং 1/3 কাপ ময়দা। ময়দা দিলে খামিরটা খুব সফট হবে এবং পিঠাটা সহজেই ভেঙে যাবে না। তো চুলার হিটটা লোতে করে দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এখন চুলাটা অফ করে দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। একটি পাত্রের মধ্যে ঢেলে হালকা গরম অবস্থাতেই চালের মিশ্রণটা খুব ভালো করে মথে একটি খামির তৈরি করে নেব। এখন অল্প করে খামির নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ছোট রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, না হলে কিন্তু পিঠাটা জাল করার সময় ভেঙে যেতে পারে। ভিতরে পুরটা দিয়ে 2 পাশ এভাবে আটকিয়ে দিয়ে চামচের সাহায্যে একটু ডিজাইন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে করছি। এভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো ভেজানোর জন্য এইদিকে আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ গরুর দুধ। দুধটাকে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। 10 থেকে 15 মিনিট পর কিন্তু দুধটা সামান্য শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এক এক করে সব পিঠাগুলো। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি প্রায় 10 মিনিটের মতো পিঠাগুলো জাল করে নেব। দুধটা যখন উতলেই আসবে তখন ঢাকনাটা একটু উঠিয়ে দেব, আর এইভাবে পিঠাটা ভালো করে জাল করে নেব। এখন চুলাটা অফ করে দিয়ে গুড়টা মিক্স করে নেব। এখানে আমি 1 কাপ খেজুরের গুড় সামান্য পানি দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছিলাম। গুড়টা কিন্তু হালকা গরম অবস্থায় আছে। অনেক সময় কিন্তু গুড় দেওয়ার পর দুধটা ফেটে ছানা ছানা হয়ে যায়। তাই যখন গুড়টা অ্যাড করবেন তখন চুলাটা অফ করে নেবেন। দুধটা বেশি গরম থাকা অবস্থায় গুড়টা কিন্তু অ্যাড করতে যাবেন না, তখন কিন্তু দুধটা ফেটে ছানা ছানা হয়ে যায়। তো এভাবে আমি দুধের সাথে গুড়টা মিক্স করে নিয়েছি। এখন 5 মিনিট আমি মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিট জাল করে নেব। এখন চুলাটা অফ করে দিয়ে উপরে সামান্য কোরানো নারিকেল দিয়ে 2 ঘন্টা এভাবে ঢেকে রেখে দেব। যখন ঠান্ডা হয়ে আসবে তখন দুধটা আরও ঘন হয়ে আসবে। তো তৈরি হয়ে গেল খুবই মজার দুধ পুলি পিঠা। আলহামদুলিল্লাহ খুবই মজার এবং সফট হয়েছিল পিঠাটা। মুখে দেওয়া মাত্রই গলে গিয়েছিল। আর পিঠাটা কিন্তু একটুও ফেটে যায়নি, দেখতেই পারছেন। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।